দীপালি কিচেনে আজকেও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো, বাজার থেকে চুনো মাছ নিয়ে এসেছি। চুনো মাছ দিয়ে আর তার সাথে পেঁয়াজ কালি দিয়ে, পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে একসঙ্গে এটা একটা ঝাল বানাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এবার এটাকে ভেজে নেব। কড়ার তেলগুলো গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো এইভাবে উল্টে দেবো। এই দেখুন মাছগুলো ভাজা, দেখুন এইভাবে মচমচ করে ভেজে নেব। মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি, একদম কত সুন্দর দেখতে লাগে। আর ছোটো ছোটো চুনো মাছ তো একটু মচমচে করে ভাজলে খেতে ভালো লাগে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কালিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ কালিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কালিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কালির মধ্যে দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, বেটে রাখা আদা জিরে একসঙ্গে বাটা ছিল দিয়ে দেবো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কোচানো ধনে পাতা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, মশলার পাকটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ধনে পাতা টমেটো পেঁয়াজ কালি একসঙ্গে কষিয়ে দিয়েছি, বেশ দেখতেও খুব সুন্দর লাগছে। এবার মশলাটা একটু লেগে যাচ্ছে, আমি একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কালি আর টমেটোর মধ্যে সব জল দিয়ে দিয়েছি, এখন ফুটতে শুরু হয়ে গেছে। আর অল্প জল দিয়েছি, এটা যেহেতু ঝাল করবো যার জন্য এবার মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কালি দিয়ে আর চুনো মাছ দিয়ে ঝাল তৈরি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা পারলে একটু শুকনোও রাখতে পারেন। দেখুন পেঁয়াজ কালির ঝাল, পেঁয়াজ কালি যে চুনো মাছের ঝাল রেডি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।